আচ্ছা, ক্লাস শুরু হচ্ছে। আজকে আমাদের জব শিট 8, তাই না? জব শিট 8-এ আমাদের যেটা ছিল সেটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া পোস্টার অ্যাজ এ প্যাকেজ, তাই না? এইটার একটা ইয়ে ছিল। তো এখানে আমাদের যে একটা ডেমো এখানে দেওয়া আছে, এটা একটা সোশ্যাল মিডিয়া পোস্টারের আর কি নমুনা। তো সোশ্যাল মিডিয়া পোস্টার হচ্ছে 1080x1080 পিক্সেল হয়ে থাকে। হ্যাঁ, তা আমি এটা ওপেন করছি। ওপেন করার পরে এখানে যে আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ডটা কিন্তু 1080x1080 নাই। দেখা যাচ্ছে যে একদিকে লম্বা, একদিকে হচ্ছে কম দেখা যাচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ সমান নাই। তা যদি তোমাদের আর্টবোর্ডকে এডিট করার দরকার হয় তাহলে কি করবা, এখান থেকে দেখো আর্টবোর্ড টুল আছে, আর্টবোর্ড টুলে ডাবল ক্লিক করবা। অর্থাৎ যদি আগে থেকে তুমি ওপেন করে ফেলো, হ্যাঁ, ওপেন করে ফেলার পরে যদি পরবর্তীতে আর্টবোর্ড এডিট করার দরকার হয়ে থাকে, সেই ক্ষেত্রে কী করবা, এই যে আর্টবোর্ড টুল আছে, আর্টবোর্ড টুলে ডাবল ক্লিক করবা, আর্টবোর্ড টুল আনাবল হয়ে যাবে। এখান থেকে তুমি তোমার মাপটাকে এখানে প্রিসেট করতে পারবা, অথবা এখানে কাস্টমাইজ করে মাপ দিতে পারবা। যাই হোক, আমি এখানে যেহেতু পিক্সেলে আমাদের মাপটা আছে, সেই ক্ষেত্রে আমি কী করবো, আর্টবোর্ড এডিট করার পূর্বে এখানে মাপের এককটা পরিবর্তন করব। তা আমরা জানি মাপের একক পরিবর্তন করার জন্য প্রথম হচ্ছে রুলার দিতে হয়, তাই না? তা রুলারের কমান্ড হচ্ছে কন্ট্রোল আর দিলে রুলার আসবে। এবার হচ্ছে রুলারের উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখানে দেখবা যে মাপের রেখাগুলো দেখা যাচ্ছে, এখান থেকে যেটা তোমার পছন্দ সেটা দিয়ে দেবে। তো আমার এখানে কি দরকার, পিক্সেল করে নিলাম। এবার আমরা আর্টবোর্ড টুলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এবার দেখো এখানে মাপের এককটা পিক্সেল হয়ে গেছে, তাই না? তার আমার এখানে হচ্ছে মাপ দিব 1080, এদিকেও দিব 1080। ওকে, দেওয়ার পরে এখানে ওকে করে দিব। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলে থাকি, আমরা জানি যে হচ্ছে কোনো পোস্টার, ব্যানার, ফ্লায়ার এগুলো যখন আমরা ডিজাইন করি, সেক্ষেত্রে আমরা কিন্তু ব্লিড নির্বাচন করি, তাই না? তা ব্লিডটা কখন আসবে? ব্লিডটা আসবে যদি তোমার কোনো কাজ রেডি প্রিন্ট টেমপ্লেটের জন্য ব্যবহার করো, অর্থাৎ প্রিন্ট মিডিয়ার জন্য ব্যবহার করো, সেক্ষেত্রে অবশ্যই সেখানে ব্লিড ব্যবহার করতে হবে। আর যদি তোমাদের হচ্ছে কোনো কাজকে অনলাইন মিডিয়ার জন্য তৈরি করো, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া, অনলাইন প্ল্যাটফর্ম, কোনো ওয়েবসাইট এটার জন্য তৈরি করো, সেক্ষেত্রে আমাদের ব্লিডের দরকার হবে না। কারণ আমরা জানি ব্লিড হচ্ছে আমাদের কাটিংয়ের জন্য যে এক্সট্রা অংশটা, সেটাকে ব্লিড বলা হয়, তাই না? তো এখানে তো কাটিংয়ের দরকার নাই। এখানে কি লাগবে, আমাদের মেইন যতটুকু মাপ সেটা লাগবে, এবং এখান থেকে আমাদের একটা সেফটি জোন বা ডিজাইন এরিয়া তৈরি করে নিতে হবে, তাই না? তা আমরা এখানে মূল মাপ 1080 পিক্সেল আমরা আর্টবোর্ড করে নিছি। আর্টবোর্ড আমাদের 1080 পিক্সেল হইলো। এখন আমাদের যদি এখান থেকে আমরা কি করতে চাই, সেফটি জোন বা ডিজাইন এরিয়া করতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে, এই আর্টবোর্ড বরাবর আমাকে আগে একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করতে হবে। ওই রেক্ট্যাঙ্গেলের সাহায্যে ডিজাইন এরিয়া তৈরি করে নিতে হবে। তা আমি ওইটাই করব। এখানে সেই কাজ করার জন্য আমি এখানে ফার্স্ট হচ্ছে ফিল কালারটা বন্ধ করে দেবো, স্ট্রোকের মধ্যে হচ্ছে এখান থেকে ব্ল্যাক কালারটা করে দিব। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই। এখানে দেখো কালার মোডটা সিএমওকে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এখানে তোমরা বুঝতে পারবা যে আমাদের কালার মোডটা কি কালার মোড দেওয়া আছে, আরজিবি দেখা যাচ্ছে, তাই না? যে আরজিবি বা সিএমওকে এরকম যদি ধরো যে তুমি আরজিবি মোডে কাজ করবা, কিন্তু সিএমওকে ওপেন হয়ে গেছে, সেক্ষেত্রে কালার মোডটা পরিবর্তন করা দরকার হতে পারে, তাই না? তো কীভাবে কালার মোড পরিবর্তন করবা, যদি কালার মোড পরিবর্তন করা দরকার, এই যে ফাইলে যাবা, ফাইল থেকে এখানে দেখবা যে ডকুমেন্ট কালার মোড, যেটা দরকার সেটা করবে। যে দেখো আরজিবি, আর কোন কালার মোড ওপেন করা আছে এখানে কিন্তু সেটা শো করবে। তো এখানে আরজিবি, এখানে দেখো আমার কালারটা সিএমওকে আমি এখান থেকে জাস্ট চেঞ্জ করেই আমরা আরজিবি করতে পারবো, অথবা আরজিবি কালার মোডে সিএমওকে দিয়ে আমরা কালার ব্যবহার করতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে? অথবা সরাসরি আমরা আরজিবি দিয়েও কালারটা দিতে পারবো। যাক, এখানে আমি এটা ব্ল্যাক করে নিলাম। নেওয়ার পরে কি করব, এখানে রেক্ট্যাঙ্গেল একটা 1080x1080, অথবা আমি এইভাবে ড্রয়িং করেও করে নিতে পারবো, ঠিক আছে? এইভাবে ড্রয়িং করেও এই কাজটা করে নিতে পারবো। তা আমি এটা করলাম। করার পরে কি করব, এই যে মেইন অবজেক্ট আমরা যে ড্রয়িং করলাম, এইটার সাহায্যে আমরা সেফটি এরিয়া, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট, এখান থেকে হচ্ছে পাথ, দেন হচ্ছে অফসেট পাথ। এখানে যাওয়ার পরে এখানে একটা নির্দিষ্ট মাপ দিয়ে দিবা। এটার কোনো স্পেসিফিকেশন নাই যে এতটা দিলেই ভালো হবে। তুমি এখানে মানানসই একটা কাজ করে নিবে যে কোনটা দিলে আমার এখানে মোটামুটি চারিদিকে সমান হচ্ছে। তো আমি এখান থেকে 50 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে? 50 পিক্সেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখো মিটার লিমিটটা জয়েন্ট থাকবে মিটার, আর এখানে মিটার লিমিট 4, এটা ডিফল্ট থাকবে। দেওয়ার পরে এখানে ওকে করে দিব। তারপর এখানে কি করব, এখানে এটাকে গাইড করার জন্য রাইট ক্লিক, এখানে হচ্ছে মেক গাইড। ওকে, এই কাজটা আমরা করে নিব। তাহলে আমরা এটা গেল আমাদের এই যে মার্জিন বা ডিজাইন এরিয়া বা সেফটি জোন আমরা যেটাকে বলি, তাই না? আচ্ছা, এবার আমাদের কি করতে হয়, ম্যানুয়ালি একটা গাইড তৈরি করতে হয়। আমরা জানি যে এটার সেন্টারটা বোঝার জন্য আমাদের একটা গাইড তৈরি করতে হয়। তাহলে কি করতে হয়, আমাদের আই কেসিংগুলো আমাদের চোখের মাপটা দিতে সহজ হয়, তাই না?
আচ্ছা সেজন্য কী করবো, যে আমরা যে প্রথম যেটা তৈরি করলাম সেটাকে সিলেক্ট করব, করার পরে আমরা গাইড নিয়ে আসবো, যেখান থেকে গাইড নিব অলটা চেপে ধরলে গাইডটা ঘুরে যাবে, জাস্ট এইখানে বসাই দিব, ঠিক আছে, মাঝখানে বসাই দিব সেন্টারে, আবার একটা গাইড নিয়ে জাস্ট হলো এখান থেকে এইভাবে সেন্টারে বসাই দিব জাস্ট। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে এটা সেন্টার, তখন আমাদের কাজটা করতে সহজ হবে। আচ্ছা এবার আমরা কাজ করব, তো এটা এখানে দেখা যাচ্ছে যে আমরা এখানে স্তর ভেদে কাজ করব, ঠিক আছে, তাহলে আমাদের কাজটা করতে সহজ হবে। আচ্ছা এখন আমরা এই কাজটা যদি খেয়াল করি, সবার নিচে কোনটা আছে আমরা অবশ্যই বুঝতে পারবো, তাই না? সবার নিচে এই কালো দাগটা দেখা যাচ্ছে, তাই না? এই যে কালো যে একটা অংশ, তার উপরে দেখো একটা সাদা আছে, তার উপর আবার কালো, তার উপর আবার এই ছবিটা, এখানে আবার একটা সবুজ অংশ আছে। তা আমরা এখানে স্তরে স্তরে কাজটা করব। সবার নিচের স্তরে দেখা যাচ্ছে কালোটা, তো আমি এটা করব, যদি আমরা এটা একটু ছোট করে খেয়াল করি, এই দিকে যদি আমরা একটা এইখান থেকে শুরু করে এই দিকে যদি আমরা একটা গোলাকার বসাই, ধরো যে আমি যদি এখানে একটা বৃত্ত বসাই, তাহলে বুঝবা যে এখানে বৃত্ত দিয়ে করা আছে, তাই না? যদি এখানে আমরা এবার একটা বৃত্ত বসাই দিই, এই যে এইখানে দেখো বোঝা যাচ্ছে না যে এটা বৃত্ত, জাস্ট এইদিকে হচ্ছে রেক্ট্যাঙ্গেল, মানে এই যে এটা হচ্ছে একটা বৃত্তর মতো দেখা যাচ্ছে, তাই না? এই যে বৃত্ত। তা আমরা ওই কাজটাই করবো, এখানে একটা বৃত্ত নিব, বৃত্ত নেওয়ার পরে এই বৃত্তটাকে জাস্ট এইভাবে সরাই দিব এইদিকে। নেওয়ার পরে আমরা কি করব, আমাদের যে মেইন অবজেক্ট আছে, এই যে যেটা আমরা প্রথম তৈরি করলাম, এইটা এবং এইটা দুইটা একসঙ্গে সিলেক্ট করব। করার পরে যেটা করব, আমরা এখানে শেপ বিল্ডার থেকে আমরা কাজটা করতে পারি, অথবা আমরা পাথ ফাইন্ডার দিয়েও কাজটা করতে পারি। যদি পাথ ফাইন্ডার দিয়ে করি, তাহলে এখান থেকে জাস্ট হলো কি করতে হবে, যে ইন্টারসেক্ট করতে হবে। ইন্টারসেক্ট করলে কি হবে, এদিকের কোনো কিছু থাকবে না, জাস্ট হলো এদিকে থাকবে। তা আমার তো এদিকের অংশটাও দরকার, তাই না? তাহলে আমাদের এটা ইন্টারসেক্ট করে কাজটা করা যাবে না, তাহলে আমরা এখান থেকে শেপ বিল্ডার দিয়ে করবো। শেপ বিল্ডার নিব, নেওয়ার পরে এখানে একটা ক্লিক দিব, এইখানে একটা ক্লিক দিব, তাহলে দুইটা আলাদা হয়ে গেল। এবার হচ্ছে সিলেকশন টুল নেওয়ার পরে এই এক্সট্রা এলিমেন্ট থেকে এখান থেকে বাদ দিয়ে দিব। ওকে, তাহলে দেখো শুধুমাত্র আমার এই অংশটা থাকলো, এটা এই দিকের অংশ, এটা হচ্ছে এই দিকের অংশ। ওকে, আচ্ছা এবার এইটাকে আমি কি করব, এখান থেকে জাস্ট কালো কালার করে দিব। দেখো কালো কালার করে দিলাম, ঠিক আছে। পুরোপুরি কালো করার জন্য অবশ্যই 8GB এসে এখানে ক্লিক করে দেখো পুরো কালারটা কালো হয়ে যাবে। আচ্ছা এই দিকের অংশে কোনো কালার নাই, তার মানে এখানে কোনো কালার দেওয়া লাগবে না, অবশ্যই দেওয়া লাগবে। এখানে দেখো সাদা আছে, তাই না? তাহলে এই দিকের অংশটাকে কি করতে হবে, সাদা কালার করে দিতে হবে, জাস্ট এখান থেকে সাদা কালার। তাহলে দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি হয়ে গেল, একদিকে সাদা একদিকে কালো। আচ্ছা এবার দেখো ব্যাকগ্রাউন্ডের উপরে আমাদের এই যে এখানে দেখো ট্রায়াঙ্গেলের মতো দেখা যাচ্ছে, তাই না? তাই ট্রায়াঙ্গেলটা আমরা তৈরি করব কিভাবে করব, জাস্ট হচ্ছে প্রথমে তুমি এখানে ফিল কালারটা বন্ধ করে দিয়ে স্ট্রোকের মধ্যে ব্ল্যাক কালার নাও, নেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, পলিগন টুলের সাহায্যে সেটা করব। পলিগন টুল নিবা, নেওয়ার পরে যখন পলিগনটা ড্রয়িং করবা, মাউসটা না ছেড়ে এখানে ডাউন অ্যারো চাপলে এখানে ত্রিভুজ হয়ে যাবে। অথবা কি করবা, এখানে জাস্ট ক্লিক করে জাস্ট 3টা করে দিয়ে ওকে করে দিবা, তাহলে এরকম একটা ত্রিভুজ তৈরি হয়ে যাবে। এবার এইটাকে জাস্ট এইভাবে ঘুরাই দাও, ঠিক আছে, এইভাবে ঘুরাই দাও, হয়তো এটা এরকম হয়ে গেল। এবার দেখো এইটাকে কি করব, আমরা এইরকম গোলাকার করবো, তাই রাউন্ডগুলোকে গোলাকার করবো। তা রাউন্ডগুলোকে গোলাকার করার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করবো, ডাইরেক্ট সিলেকশন টুলটা নিব। ডাইরেক্ট সিলেকশন টুলটা যখন নিব, এই যে এখানে আমাদের এই যে কার্ভ করার জন্য এখানে পয়েন্টটা চলে আসবে, ঠিক আছে, এই যে এখানে হচ্ছে কার্ভ পয়েন্টগুলো চলে আসবে। এবার যে কোনো একটা পয়েন্ট ধরে আমরা এভাবে যদি ড্র্যাগ করি, তাহলে দেখবো এটা গোলাকার হয়ে গেছে, তাই না? এরকম গোলাকার হয়ে গেছে। ওকে, আচ্ছা এবার দেখো যখন তোমরা এইটা কার্ভ করবা, কার্ভ করার সময় যখন গোলাকার হবে, সিলেকশনটা কিন্তু সঠিকভাবে হচ্ছে না। যখন আমরা এখানে সিলেক্ট করতেছি, দেখা যাচ্ছে যে এটার বাইরেও সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? এইটাকে ঠিক করি না, এটা কিভাবে ঠিক করবা, জাস্ট হচ্ছে তুমি যদি এটাকে আমরা শেপ বিল্ডার দিয়ে করতে পারো, অথবা এক্সপান্ড করে ফেলো, তাও হবে, ঠিক আছে। অথবা তুমি যদি শেপ বিল্ডার দিয়ে জাস্ট একটা ক্লিক মারো, এখানে ক্লিক করে দাও, তাহলে দেখো এটা ঠিক হয়ে যাচ্ছে, তাই না? মানে এক্সট্রা এলিমেন্টগুলো এখান থেকে চলে যাচ্ছে। এবার এইটা থাকলো এখানে। আচ্ছা এবার এইটাকে আমাদের কি করতে হবে, 3টা ভাগ করতে হবে। দেখো এই যে এখানে আছে, এখানে আছে, আবার নিচেও আছে, তাই না? এরকম এখানে 3টা ভাগ করব। 2টার মধ্যে দেখা যাচ্ছে যে এখানে একটা সাদা কালার দেওয়া আছে, এই নিচেরটার মধ্যে সাদা কালার দেওয়া আছে, কিন্তু মাঝখানেটার মধ্যে কোনো সাদা কালার নাই। তার মানে এখানে দেখতে হবে এই ত্রিভুজটা আছে 3বার, 1টা 2টা 3টা, একটা আছে সাদা, একটা আছে কালো, তার উপরে আরেকটা আছে, আবার একটা দেওয়া আছে চারিদিকে, আবার স্ট্রোক করা আছে, তাই না? স্ট্রোক দেওয়া আছে। আচ্ছা এই কাজগুলো আমাদের একটু খুব মানে খেয়াল করে কাজগুলো করতে হবে। আচ্ছা প্রথমে এখান থেকে আমি এটা বসাই দিলাম, ঠিক আছে। বসাই দিয়ে ধরো যে এটাকে আমি প্রথমে সাদা কালারই করে দিই, ঠিক আছে, আমাদের বোঝার সুবিধার্থে প্রথমে সাদা কালার করে দিলাম। এটা এইভাবে বসে গেল এখানে, ঠিক আছে। অবশ্যই এই ডিজাইনের ভিতরে রাখতে হবে, ডিজাইনের বাইরে নিয়ে গেলে কিন্তু ঝামেলা হতে পারে, ঠিক আছে। তাই এটা রাখলাম, রাখার পরে জাস্ট এটাকে কপি করে আমি একটা এদিকে নিলাম। এবার এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, দেন হচ্ছে রিফ্লেক্ট করে আমি এদিকে ঘুরাই নিব। ওকে, এই যে ঘুরে গেল, এটাকে আমি এভাবে বসাই দিব। এবার হচ্ছে
এইটাকে উপরেরটাকে কপি করে এখানে দিব। এবার দেখো আরেকটা কাজ করতে হবে, এই যে দুইটার গ্যাপ সমান আছে কিনা সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। এই যে এটার গ্যাপ এবং এটার গ্যাপ, তাই না? এই গ্যাপটা সমান করার জন্য আমরা তিনটাকে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে অ্যালাইনে গিয়ে আমরা কি করব, ডিস্ট্রিবিউট করব। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, এটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। যদি আমরা সেন্টারে ক্লিক করি তাহলে যদি একটু কম বেশিও থাকে তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। মনে করে এরকম আমরা একটা গ্যাপ কম আছে, একটা বেশি আছে, যদি এটা আমরা ঠিক করতে চাই তাহলে এখানে যে ডিস্ট্রিবিউটে গেলে এই দেখো সবগুলোর গ্যাপ সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, তা প্রথমে কি করবা, দুই দিক থেকে সমান করে এভাবে বসাই নিবা। বসাই নেওয়ার পরে তারপর এটা সিলেক্ট করে এখানে ডিস্ট্রিবিউট করে ফেলবা। ওকে, কোন ডিস্ট্রিবিউট, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, এইটা করে নিলে এভাবে দেখো ডিস্ট্রিবিউট হয়ে গেল। এবার দেখো এইটার উপরে একটা কালো আছে, এই যে কালো আছে না, এইটার উপরে একটা কালো আছে। ঠিক আছে, তো এটা কি করব, জাস্ট হলো এইটাকে আরেকটা কপি করে আমরা জাস্ট এইভাবে নিচে নামাই দিব। ওকে, এইভাবে একটা নিচে একটু ড্র্যাগ করব, তাহলে দেখো এই দিকে সাদা থাকতেছে, এইটাকে কালো। এখন যদি তুমি এটাকে কালো দাও তাহলে দেখো এই দিকের অংশটা সাদা দেখা যাচ্ছে, তাই না? এই দিকের অংশটা দেখো সাদা দেখা যাচ্ছে। এমনিভাবে কি করব, নিচের অংশটাকে কপি করে একটু উপরে তুলে দিব। ঠিক আছে, এবার যদি এটাকে কালো দাও তাহলে দেখো নিচের অংশটাকে সাদা দেখা যাচ্ছে। মাঝখানে কিন্তু এরকম কোনো কিছু নাই, মাঝখানে শুধু আছে কি কালো, তাই না? এই যে কালো করা আছে, তা কালো করে দিলাম। তাহলে দেখো দুই দিকের অংশ আমরা সাদা পাইলাম, এখানে কালো। এবার দেখো কি করছি আমরা, এখানে আরও একটা অবজেক্ট আছে, যে অবজেক্টটা হচ্ছে এরকম সাদা দেওয়া আছে, তাই না? এই যে চারিদিকে সাদা দেওয়া আছে। তাহলে এই যে কালো অংশটা এটাই কিন্তু আমাদের এখানে সাদা থাকবে। হ্যাঁ, সাদা থাকবে, এই যে সাদা, সাদার পর কালো। এবার আর একটা অংশ করতে হবে, সেটা করতে হবে সাদা। তো এইটা আমরা কিভাবে করব, এটা দেখো চারিদিক থেকে এখানে সমানভাবে করা আছে কিন্তু, তাই না? চারিদিক থেকে জায়গাটা সমান করে করা আছে। এটা তো যেমনি আমি ড্র্যাগ করে নামাই দিলাম, কিন্তু এখানে কিন্তু ড্র্যাগ করে নামালে একদিকে কম একদিকে বেশি হয়ে যাবে। এটা কি করবা, এইটা সিলেক্ট করে এই দেখো অবজেক্ট, এখান থেকে চলে যাবো পাথ, দেন এখান থেকে হলো অফসেট পাথ। অফসেট পাথে যাওয়ার পরে এখানে তুমি একটু কমাই দাও, বাড়াই দাও, এই যে দেখো কম হয়ে গেল, তাই না? এনে দিলাম কত, 20 পিক্সেল। আর একটু কমাই দেই, ধরো যে দিলাম হলো 15 পিক্সেল। ওকে, তাহলে দেখো এখানে আর একটা অবজেক্ট হয়ে গেল। এইটাকে আমি কি করব, এই অবজেক্টটাকে এখান থেকে পুনরায় সাদা করে দেব। ঠিক আছে, তাহলে কি হলো, দেখো এই যে সাদা কালো আবার সাদা। তাহলে এর ভিতরে এই যে ছবিটা যে বসাবো, ছবি বসার জন্য আরও একটা আমাকে রেক্ট্যাঙ্গেল দরকার হচ্ছে, তাই না? তো এমনিভাবে কি করব, অবজেক্ট, এখান থেকে হচ্ছে আমরা পাথ, দেন হচ্ছে অফসেট পাথ, এখানে যাবো, যাওয়ার পর থেকে এখান থেকে আরও একটা আমরা তৈরি করে নিব। নেওয়ার পর এখানে আমরা যে কোনো একটা কালার দ্বারা ফিল করব। তো আমি আপাতত বোঝার জন্য আমি কালো করলাম। ঠিক আছে, এই কালো অংশটার মধ্যে আমাদের ছবিটা কি হবে, মার্কস হবে। তাহলে দেখো এখানে কয়টা অবজেক্ট থাকলো, এই যে একটা, এই যে কালো, এই যে একটা, এই যে একটা, চারটা কিন্তু অবজেক্ট আমাদের আছে। আচ্ছা, এই সেম কাজটাও কিন্তু আমাদের এই নিচে করে নিতে হবে। তা আমি কাজের সুবিধাতে কি করব, আমি বারবার না করে উপরের অংশটাকে আমি কপি করে জাস্ট নিচে বসাই দিব। ঠিক আছে, এইভাবে নিচে বসাই দিব। ঠিক আছে, বসাই দেওয়ার পরে এইটাকে আপাতত এখান থেকে হাইড করে দিব, দিয়ে এই আগে যেগুলো আছে সেগুলো এখান থেকে ডিলিট করে দিব। তারপর এটা কি করব, এখান থেকে আবার শো করে দিব। তাহলে কি হবে, এটা এরকম অবস্থায় চলে আসবে। এখন দেখো এখানে যে অসুবিধাটা হয়েছে সেটা হলো সাদা অংশটা উপরে গেছে, কালো অংশটা নিচে আসছে, তাই না? তো এইটা আমাদের উপরে করে দিতে হবে। সেটা কি করব, এই যে রাইট ক্লিক করার পর ট্রান্সফর্ম, এখান থেকে চলে যাবো হলো রিফ্লেক্ট। রিফ্লেক্টে যাওয়ার পরে আমরা এখানে হরিজন্টাল রিফ্লেক্ট যদি করি তাহলে দেখো উপরের অংশটা নিচে, নিচের অংশটা উপরে চলে যাচ্ছে। দেন এখানে ওকে, তো ব্যাপারটা আমরা বুঝলাম তো, তাই না? এইভাবে আমরা এটা করে নিব। আচ্ছা, এবার দেখো এই যে অংশটা আছে, মাঝখানে অংশটা, এখানে এই যে কালোটা আমাদের কিন্তু আছে, কালোর উপরে এখন আর একটা সাদা করতে হবে, সাদার উপরে আবার হইলো ছবির জন্য আর একটা রাখতে হবে। একই প্রসেস, আমরা কি করব, এই যে অবজেক্ট, এখান থেকে হলো পাথ, দেন হচ্ছে অফসেট পাথ, অফসেট পাথ করার পর যেটা ছোট হলো সেটাকে ওকে করে দিব। এবার এটাকে কি করব, সাদা কালার করব। তাহলে আমরা কি পেলাম, এই যেখানে কালো পাইলাম, সাদা পাইলাম। এবার কি দরকার, আমার শুধু ইমেজের জন্য যেটা দরকার, তাই না? আবার একই প্রসেসে অবজেক্ট, এখান থেকে পাথ, দেন হচ্ছে অফসেট পাথ। এবার যেটা আসলো সেইটা আমরা ইমেজের জন্য ব্যবহার করব। বোঝার সুবিধাতে আপাতত আমি এখানে কালো কালার দ্বারা ফিল করছি। তাহলে দেখো এই উপরে যে কালো কালারগুলো থাকলো, এইটা কি হবে, এটা শুধুমাত্র আমাদের ইমেজগুলোকে মাস্ক করার জন্য হবে, তাই না? তো আমরা এখন এখান থেকে কোনো ইমেজ আমরা নিয়ে আসবো। ঠিক আছে, তা যদি কোনো ইমেজ আমরা পাওয়া না যায় তাহলে অবশ্যই তোমরা কি করবা, ফ্রি পিক থেকে ইমেজ নিয়ে আসবা, অথবা গুগল থেকেও সার্চ করলে চলে আসবে। ঠিক আছে, তা আমাদের সুবিধা হলো আমরা যদি ফ্রি পিক থেকে নেই তা আমরা কিন্তু হাই কোয়ালিটি রেজলিউশন যুক্ত আমরা কিন্তু ইমেজগুলো পেয়ে যাব। আর ফ্রি প্রত্যেক দিন তোমরা 10টা করে ইমেজ ফ্রি পিক থেকে ডাউনলোড করতে পারবা, সেটা তোমাদের আগেই বলে দিয়েছি। ঠিক আছে, তা আমি এখান থেকে ধরো যে কোনো ধরনের ইমেজ, মনে করো হচ্ছে SMART, স্মার্ট MAN, ম্যান। ঠিক আছে, দিলাম, চলে আসলো স্মার্ট ম্যান। তো এখান থেকে আমি হচ্ছে
যে কোনো একটা ইমেজ ডাউনলোড করবো। আচ্ছা, যখন ডাউনলোড করবা, ডাউনলোড করার সময় একটা জিনিস খেয়াল করবা, এই দেখো কিছু কিছু ইমেজের এখানে কিন্তু এরকম একটা আইকন দেওয়া আছে, আর কিছু কিছু ওই আইকনটা নাই। তা যেখানে এরকম আইকন দেওয়া থাকবে সেটা কিন্তু তোমরা ফ্রি ডাউনলোড করতে পারবা না, ঠিক আছে, ওটা প্রিমিয়াম। আর যেটা এরকম থাকবে সেটা তোমরা ফ্রি করতে পারবা। তা আমি মনে করো যে ফ্রি করবো, যে এখান থেকে এইটা করবো, এখানে ক্লিক করো, তাহলে দেখো এটা ডাউনলোড হয়ে এখানে চলে আসছে। একটা ডাউনলোড করলাম, এমনিভাবে হচ্ছে ধরো যে আরও একটা করবো, এখানে ক্লিক করলাম, তো এটা দেখাচ্ছে যে এটা প্রিমিয়াম, এটা হচ্ছে না, ঠিক আছে। এভাবে দেখো এখানে এটা হচ্ছে না, যদি না হয় তখন আমাদের অন্য প্রসেসে নিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে না, তাহলে আমরা কি করব, স্ক্রিনশট করে নিতে পারি। এবার নিবা, নেওয়ার পরে হচ্ছে তুমি হলো এখান থেকে স্নাইপিং টুল দেওয়ার পরে তোমার যতটুকু অংশ দরকার এখানে নিউ যাওয়ার পর ধরো যে আমার এতটুকু অংশ দরকার, আমি জাস্ট এটাকে ক্রপ করবো এভাবে, করার পরে এখান থেকে জাস্ট হলো কপি, এই যে কপি করার পরে জাস্ট ইলাস্ট্রেটরে আসার পরে এটাকে জাস্ট পেস্ট। এই ক্ষেত্রে তো এইভাবে যদি তুমি নাও, তুমি সারাদিন নিতে পারবা, 10টার কেন, তুমি হাজার হাজার নিতে পারবা, কোনো সমস্যা নাই। তো এটা এখানে চলে আসলো। এমনিভাবে আমি ডাউনলোড না করে সরাসরি আমি এভাবে কপি করে নিতে পারি, ঠিক আছে। তো এখানে আমি নেক্সট করলাম, আবার হচ্ছে এখানে স্নাইপিং টুল নেওয়ার পরে এখানে নিউ যাওয়ার পরে আমার যতটুকু অংশ দরকার অতটুকু অংশ আমি এখানে ক্রপ করব, করার পরে আবার এখান থেকে কপি, ইলাস্ট্রেটরে যাব, এখানে এসে এটাকে কন্ট্রোল ভি পেস্ট, তাহলে দুইটা আসলো। এমনিভাবে আমি আরও একটা নিয়ে নিব, ঠিক আছে। নেক্সট আমি জাস্ট হলো আবার স্নাইপিং টুল, এখান থেকে নিউ যাওয়ার পরে জাস্ট এইভাবে হচ্ছে ক্রপ, জাস্ট হচ্ছে এখানে কপি, ইলাস্ট্রেটরে আসবো, এখানে হচ্ছে পেস্ট। তাহলে আমরা 3টা ইমেজ পেয়ে গেছি। এখন 3টা ইমেজকে আমরা এখানে কি করব, ক্লিপিং মাস্ক করবো, তাই না। ক্লিপিং মাস্ক আমার এখানে দেখো একটু কম বেশি হইলো, কম বেশিটা কী হলো, যেমন এখানে ট্রায়াঙ্গেলগুলো একটু বড় দেওয়া ছিল, এটা কিন্তু একটু ছোটো, তাই না। তা তোমরা যখন কাজ করবা এগুলো কিন্তু একটু খেয়াল করে কাজ করতে হবে, ওকে। আচ্ছা, এখন আমরা দেখো আমরা মাস্ক করব। তা আমরা যখন মাস্ক করি আমরা জানি যেটাকে মাস্ক করতে হয় সেটা সবসময় উপরে থাকবে, মানে যেটাকে মাস্ক করব সেটা নিচে থাকবে, আর যেটা দিয়ে মাস্ক করব সেটা উপরে থাকবে, তাই না। তা যখন আমি এটাকে বসাবো তখন কিন্তু এটা দেখা যাচ্ছে না, তাই না। সেখানে কি করব, এটাকে রাইট ক্লিক করে প্রথমে হচ্ছে উপরে নিয়ে নেব, অ্যারেঞ্জ করে জাস্ট হলো ব্রিং টু ফন্ট। এবার ওখানে ফিল কালার আমরা দরকার হলে স্ট্রোক কালার দিতে পারি, তাহলে কি হবে, আমরা এখানে কিন্তু যত কিছু আমরা নিব, যতটুকু নিব এটা কিন্তু দেখা যাবে, তাই না। নেওয়ার পর আমরা এটাকে কি করব, এখানে রিসাইজ করে এখানে মানানসই করে দিব, ওকে। এই যে মানানসই হয়ে গেল, আমি এটাকে জাস্ট এইভাবে রাখলাম, ওকে। কাটি গেলে কোনো করার কিছু নেই, আমরা জাস্ট হলো এটাকে বোঝার জন্য। এবার হচ্ছে এইটা এবং এইটা একসঙ্গে সিলেক্ট করবো, শিফট চেপে ধরে রাইট ক্লিক, এখানে ক্লিপিং মার্কস, তাহলে দেখো এটা এখানে মার্কস হয়ে গেল। এমনিভাবে এই ইমেজটাকে আমরা এখানে নিয়ে আসবো, এইটাকে হচ্ছে প্রথমে স্ট্রোক থেকে ফিল থেকে স্ট্রোক করব। এবার হচ্ছে এটাকে অ্যারেঞ্জ করে কি করব, আমরা উপরে নিয়ে আসবো, অ্যারেঞ্জ, অবশ্যই শুধুমাত্র এইটাকে করতে হবে, হ্যাঁ, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। এবার হচ্ছে এইটাকে তুমি সঠিক জায়গায় বসাই দাও, কতটুকু অংশ নিবা এইভাবে সঠিক জায়গায় বসাই দাও। এবার এইটা এবং এইটা একসঙ্গে সিলেক্ট করো, করার পরে রাইট ক্লিক, ক্লিপিং মার্কস, ঠিক আছে। এবার হচ্ছে ঠিক একই প্রক্রিয়ায় আমার এই অংশটা, ঠিক আছে, এইটা আমরা প্রথমে এখানে নিয়ে আসবো, এইটাকে হচ্ছে এই ভিতরের অংশটাকে আমরা কি করব, এখানে ফিল কালার করব, অ্যারেঞ্জ করে হচ্ছে এটাকে ব্রিং টু ফন্ট। এবার এখানে এটাকে মেজারমেন্ট করব, মেজারমেন্ট করার পরে যতটুকু অংশ আমাদের দরকার নেওয়ার পরে আবার দুইটা একসঙ্গে সিলেক্ট, ক্লিপিং মার্কস। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, এইখানে দেখো একটা মনে হয় একটু কম বেশি হয়ে গেল, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের এখানে দুইটাই কালো দেখা যাচ্ছে, তাই না, সাদা অংশটা নাই। যদি এরকম অবস্থা হয়ে যায় তাহলে আমরা পুনরায় কিন্তু সেটা করতে পারবো, তাই না। দেখা যাচ্ছে কোনো কারণে মিসিং হয়ে গেছে বা এখান থেকে নিয়ে আসার সময় বাদ হয়ে গেছে, তখন আমরা জাস্ট এই যে লাস্টের অবজেক্টটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর অবজেক্ট পাথ, অফসেট পাথ, মানে একটা আমাদের মিসিং হয়ে গেছিলো, হ্যাঁ। তারপরে এইভাবে আমরা এটা মাইনাস করে দিলাম, ওকে। এবার এটাকে আমরা সাদা করে দিব এখান থেকে, এই যে দেখো, বুঝতে পারো। তাহলে এই যে এইটা হলো সাদা, এই যে চারিদিকে বর্ডার থাকলো, তারপর নিচে কালো, তার নিচে একটা সাদা, ওকে, এটা চলে আসলো। এবার দেখো আমাদের কি করতে হবে, এগুলোকে একটু মেজারমেন্ট করতে হবে। তা আমি যখন এখানে সিলেকশন করতেছি ব্যাকগ্রাউন্ডটাও সিলেক্ট হয়ে যাচ্ছে, আমার কিন্তু এখানে সিলেকশন করা ঝামেলা হচ্ছে, তাই না। সেক্ষেত্রে আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ডটাকে এখানে আমরা লক করে রাখবো, ঠিক আছে, অবজেক্ট এখান থেকে লক করে দিব, যাতে আমাদের সিলেকশনে কোনো ঝামেলা না হয়। এখন দেখো খুব সুন্দরভাবে এখানে সিলেকশন হলো। আচ্ছা, এখন সবগুলো নিচে দেখো কি আছে, আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সবুজ, তাই না। এইটা আমরা কিভাবে দিব এবং ওইটা কোথায় বসবে, ঠিক আছে, এইটা আবার আমাদের একটু খেয়াল করার বিষয়। তা প্রথমে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটাকে ড্রয়িং করে নেই, এইভাবে হচ্ছে সবুজ করে ড্রয়িং করে নেই, ঠিক আছে।
কালারটা দিয়ে দেই হলো এখান থেকে সবুজ। তো আমি এখানে আইড্রোপার করে কালারটা নিলাম, এরকম হলো। এখন দেখো এইটা কোথায় বসছে আর এগুলো কোথায় আছে, এগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। যেমন এখানে এটা আছে কিন্তু এই যে সাদা এবং কালো ইয়াটা উপরে আছে, তাই না? তাহলে আমরা এখান থেকে এই সাদাটা এবং কালোটা একসঙ্গে সিলেক্ট করবো, করার পর অ্যারেঞ্জ, এখান থেকে হচ্ছে ব্রিং টু ফ্রন্ট। তাহলে এটা দেখো উপরে চলে আসলো, কালোটা নিচে চলে গেল। এটা দেখা গেছে শুধুমাত্র কালোটা নিচে আসে, সাদা এবং ইয়াটা ছবিটা উপরে আছে। ঠিক একইভাবে ওই দুইটাকে আবার সিলেক্ট করবো, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, বুঝছো? তারপর একই প্রক্রিয়া এই নিচেরটাও এই ছবিটা এবং সাদাটা সিলেক্ট করব, অ্যারেঞ্জ, এবার ব্রিং টু ফ্রন্ট। তাহলে তিনটা এখানে সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়ে গেল, তাই না? এবার এইটাকে একটু আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এদিকে নিয়ে আসবো। কোন দিকে নিয়ে আসলে ভালো হয়? আচ্ছা, তার আগে হচ্ছে এইগুলোকে সবগুলোকে সিলেক্ট করে জাস্ট হচ্ছে একটু এদিকে আমরা সরাই দিব, ঠিক আছে? একবারে আমরা এই ডিজাইন বরাবর দিয়ে দিব, ওকে, দিয়ে দিলাম। আচ্ছা, তারপর কি করব, এইগুলো দেখো আমাদের এই পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে। তো এগুলো আমরা কিভাবে করব, আগে আমরা এটাকে রিসাইজ করি একটু। করার পরে জাস্ট হলো এখান থেকে কি করবা, এই যে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিবা, নেওয়ার পরে এই যে পয়েন্টারটা, এই পয়েন্টারটা সিলেক্ট করে জাস্ট এটাকে এখানে ভিতরে ঢুকাই দিবা, ওকে, এরকম করে ভিতরে ঢুকাই দিবা। আচ্ছা, একটু আমাদের কম বেশি হলো। এইখানে দেখো আবার কি করা আছে, এইখানে এসে আবার আমাদের এই জায়গাটা এই বরাবর পর্যন্ত করা আছে, কিন্তু এখানে আমাদের এই জায়গাটা একটু এক্সট্রা করা আছে, তাই না? যদি এরকম অবস্থা হয় সেই ক্ষেত্রে কি করবো, ওখানে পয়েন্ট যুক্ত করে দিবা, এইভাবে পয়েন্ট যুক্ত করে দিবা। পয়েন্ট যুক্ত করে দিলে কি হবে, ওই জায়গাটা যদি আমরা এইভাবে পয়েন্টটা ধরে ড্র্যাগ করি তাহলে শুধুমাত্র ওই জায়গাটাই উপরে চলে যাবে, বুঝতে পারছো? তা আমার এখানে একটা কম বেশি হয়েছে। কোন কম বেশিটা হয়েছে, এই যে এই জায়গাটা কিন্তু সমান হয়ে এখানে একটু বেশি আসছে আর এখানে একটু কম আসছে। তা আমরা ওই জায়গাটা তুলে দিলাম, জাস্ট আমরা এভাবেই করলাম, ঠিক আছে? একটু আমরা বোঝার সুবিধাতে, ঠিক আছে, করলাম। আর তোমরা যদি করতে পারো সেটা সমানভাবে করে নিতে পারো। তো আমি একটু এইটাকে জাস্ট সমান করে দিয়ে আমি জায়গাটাকে নিচে নামাই দিলাম এখান থেকে, সেক্ষেত্রে আমরা পয়েন্টটা তুলে দিব। হ্যাঁ, এইটাকে জাস্ট হলো একটু আমি নিচে এভাবে নামাই দিলাম, মানে এই সাদা বরাবর করে দিলাম, ঠিক আছে? একটু বের হয়ে থাক, সমস্যা নাই, ওদের মতোই হতে হবে তা কিন্তু না। এইভাবে হচ্ছে এটাকে আমি নিব, নেওয়ার পরে জাস্ট এইভাবে প্রথমে এটাকে এইভাবে ভিতরে ঢুকাই দিব। এইটাকে মেলানোর জন্য এই পয়েন্টটাকেও ধরে আমি জাস্ট এই বরাবর করে দিব, ওকে। আচ্ছা, করে দিলাম মোটামুটি, কিন্তু এদিকের অংশটা হয়ে গেল। আচ্ছা, আমাদের কিন্তু যেটা আমাদের জটিল ইয়াটা সেটা কিন্তু অলরেডি আমরা করে ফেলছি, তাই না? এখন হচ্ছে আমাদের এদিকে যে কাজগুলো সেগুলো আমরা করব, ঠিক আছে? যেমন এখানে যে লোগো কথাটা আছে, এটা খুব সহজ ব্যাপার। জাস্ট এখান থেকে কি করবা, রাউন্ডেড নিয়েও করতে পারবা, অথবা আমরা সরাসরি রেক্ট্যাঙ্গেল দিয়েও করতে পারবো। যদি আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে করি তাও কোনো অসুবিধা নেই। আমরা যদি এখন একটা রেক্ট্যাঙ্গেল নেই, নেওয়ার পর এখানে ডাইরেক্ট সিলেকশন নেই, নেওয়ার পর এটাকে যদি আমরা এভাবে রোটেট করি কিন্তু এরকম একটা অবজেক্ট হয়ে যাবে, তাই না? করার পরে কি করব, এখানে দেখো কয়টা করা আছে, প্রথমে কালো, তারপর সাদা, তারপর আবার ইয়ার। তো এই একই প্রক্রিয়ায় আমরা কি করব, এখানে অবজেক্ট, এখান থেকে হচ্ছে পাথ, অফসেট পাথ, ঠিক আছে? অফসেট পাথে যাওয়ার পর এখানে এভাবে একটা জায়গা দিয়ে দিবে, তিনটা আছে। ঠিক একইভাবে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, তিনটা হয়ে গেল। প্রথমে এইটাকে কি করবা, এই নিচের অংশটাকে এইটাকে ফিল কালার করে এটাকে কালো করে দাও, ওকে। তারপর এই অংশটাকে এটাকে ফিল কালার করে এটাকে সাদা করে দাও, ওকে। এবার এই যে উপরে অংশটা থাকলো এইটাকে কি করব, এটাকে সবুজ কালার করে দাও। ক্লিক করো, ক্লিক করে জাস্ট এটাকে সবুজ কালার করে দাও, তাহলে হয়ে গেল। এখন এখানে লিখে দাও লোগো, ঠিক আছে? এটা আমি লিখে দিলাম না, তোমাদের শুধু তৈরি করা দেখালাম। একই প্রক্রিয়া আমাদের এটাও তৈরি করতে হবে, তাই না? তাই এখানে তোমরা যেটা পাবা না আমি জাস্ট সেই জায়গাটা তৈরি করে দিচ্ছি, ঠিক আছে? এগুলো তোমরা তৈরি করতে পারবে, এগুলো তোমরা তৈরি করতে পারবা। এখানে এসে জাস্ট এই যে ফোনের আইকনটা আর হচ্ছে সম্ভবত তোমরা এই এক্সপ্লোর কথাটা পাবা না, তাই না? এইটা আমি তৈরি করে দিচ্ছি। তো এক্সপ্লোরটা লিখবা হলো, এক্সপ্লোরটা তোমরা কোনো এখানে ফন্ট না, এক্সপ্লোরটা তোমরা এখানে এটা আমরা ড্রয়িং করব, ব্রাশ টুল দিয়ে এখানে আমরা ড্রয়িং করব। এইভাবে ব্রাশ টুল নিবা, ব্রাশ টুল নেওয়ার পরে জাস্ট হচ্ছে এইভাবে আমাদের মেইন ইয়াটাতে মধ্যে আসতে হবে, ঠিক আছে? ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিয়ে আমরা জাস্ট এখানে লিখবো। আচ্ছা, ব্রাশ টুলটা লেখা যাচ্ছে না কেন? সমস্যা তৈরি হয়, তাহলে দেখবা যে এখানে আমাদের যখন দেখবা যে কোনো ব্রাশ শো করতেছে না, ঠিক আছে, তখন কিন্তু হয়তো লেখার সময় এখানে আমাদের ব্রাশ আইকনটা না আসে, একটা গোল চিহ্ন এসে এখানে একটা সংকেত দিয়ে দিবে। তখন তোমরা কি করবা, এই ব্রাশে আসার পরে এখান থেকে নিউ ব্রাশ করে ফেলবা। নিউ ব্রাশ করে তোমরা এখানে ক্যালিগ্রাফি ব্রাশ দিয়ে ওকে করে দিবা, তাহলে দেখবা এরকম একটা অপশন চলে আসছে। এবার এখানে তুমি ব্রাশটা সেটিং করে নিবা, ঠিক আছে? আসলে কিভাবে তুমি ড্রয়িং করবা এই সেটিংটা করে দিবা, নেওয়ার পরে এখানে ওকে করে দিবা, তখন দেখবা এখানে ব্রাশটা চলে আসছে। এখন তুমি এখানে কিন্তু এভাবে ড্রয়িং করতে পারো। আর ব্রাশটা কিন্তু সবসময় হচ্ছে আমাদের
এইখানে ব্যাক হচ্ছে স্ট্রোক কালারকে সাপোর্ট করে, স্ট্রোকে যে কালার থাকবে ওই কালার দ্বারা এখানে ড্রয়িং হবে। ওকে, আরে হায়